আলাইকুম, সবাই কেমন আছেন? আই রিয়েলি হোপ সবাই খুব ভালো আছেন এবং অলওয়েজ থাকবেন। এখন হচ্ছে রাত 9:30টার মতো বাজে এবং আমি আমার আইএলটিএস মক টেস্ট দিয়ে বাসার দিকে যাচ্ছি। আমার কোচিং সেন্টার হচ্ছে বনানীতে, বনানী মেন্টরসে। কোর্সটা আমি কমপ্লিট করেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু সময় বের করতে না পারার কারণে সব এক্সামগুলো আমার জমেই আছে। তাই যখনই সময় পাচ্ছি অফিস শেষে স্লটগুলো বুকিং দিয়ে এক্সামগুলো দেওয়ার ট্রাই করছি। প্রতিবার এক্সাম শেষে বের হয়ে আমি খুবই হাংরি ফিল করি। আমি মনে হয় যে পুরো দুনিয়াটা খেয়ে ফেলতে পারবো, কারণ এক্সামটা অনেক লং টাইম ধরে হয়, 6:30 to 9:30। তার উপর অফিসে লাঞ্চ করেছি সেই 1:30টার সময়, তারপর আর কিছুই খাওয়া হয়নি। যখনই আমার মনে হয় আমি নিজেকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি, তখনই আমি আমার মাইন্ড রিফ্রেশ করার জন্য অনেক জায়গায় ঘুরতে চলে যাই, একা একা বিভিন্ন রেস্টুরেন্টে চলে যাই খেতে। নিজের মনকে কখনো না করি না, আর আমি কোনো টাইম টেবিলও দেখি না। এক এক দিন আমার এক এক ফুড ক্রেভিংস হয়, আর আজকে আমার ক্রেভিংস হচ্ছে ব্রাউনি খাওয়ার। তাই আমি নিজেকে সেলফ ট্রিট দিতে নর্থ এন্ডে চলে যাই, কারণ নর্থ এন্ডের ব্রাউনিটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা খুবই চকোলেটি আর সফট হয়, আর অত বেশি সুইটও হয় না। এটা আমি খুবই ফ্রিকুয়েন্টলি খাই কারণ আমার চকোলেটস খুব ফেভারিট। তারপর আমি বাসায় ব্যাক করি। বাসায় আসার সময় আমার ভাগ্নি আনার জন্য আমি অলওয়েজ চকোলেটস নিয়ে আসি, কারণ ও খুবই চকোলেটস ফ্রিক। চকোলেটস পেয়ে ওর রিয়াকশন দেখতে আমি অলওয়েজ খুব বেশি মজা পাই, তাই আমি ভিডিও রেকর্ড করি। আমি ওকে ইচ্ছে করেই একটা একটা চকোলেটস দিচ্ছিলাম, কারণ প্রতিটা চকোলেটস পেয়ে ও ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন দেয়, দেখতে খুবই মজা লাগে। এখানে যে ডলটা দেখতে পাচ্ছেন এটা আমার ডল, আর আমি এই ডলটা কিনি যখন আমার এজ আনার মতো, আর এই ডলটার সাথে আমার হাইটও সেম ছিল। ডলটার এজ এখন 20 ইয়ার্স প্লাস। এই ডলটার সাথে আমার অনেক মেমোরিজ আছে, আর খুবই স্পেশাল এই ডলটা আমার জন্য। আজকে ডিনারে আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, তাই আমি টুক করে বাজারে চলে যাই। ভাবছি আজকে ডিনারে পাস্তা মেক করব, তাই আমি ক্যাপসিকাম সহ আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আনতে বাজারে আসি। আমি পার্সোনালি কুকিংয়ের ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে, একদম পারফেক্টলি সব ইনগ্রেডিয়েন্টস না থাকলে আমি সেটা রান্নাই করব না। তো আমি একটু বিরক্ত হচ্ছিলাম, কারণ কোথাও ক্যাপসিকামস পাচ্ছিলাম না। তারা বলছিল যে আজকে বাজারে নাকি ক্যাপসিকামস আসেইনি, তাই আমি রিপ্লেসমেন্ট হিসেবে ক্যারেটস আর টমেটোস নিয়ে নিই, তাহলে পাস্তাটা একটু কালারফুল হবে। তো আমি বাকি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম। তো তারপর আমি কুকিং স্টার্ট করে দেই। আমি হচ্ছে প্যানে কিছু বাটার দিয়ে দিলাম। আমি ফার্স্টে ডিম ঝুড়া ঝুড়া করে ভেজে নেব। আমি আম্মুকে বলে দিয়েছি যে যা রান্না করেছো ওগুলো ফ্রিজে রেখে দিও। আজকে আমি সবাইকে পাস্তা মেক করে খাওয়াবো। আমার হাতের এই স্পেশাল পাস্তাটা বাসার সবারই অনেক পছন্দ। আমি এটা কোনো স্পেসিফিক রেসিপি ফলো করে বানাই না, আমি আমার নিজের মতো বানাই। এটাকে আপনি হোয়াইট সস পাস্তা বলতে পারেন, আর যে কেউ এটা ফলো করে বানালে বুঝবেন যে এটা কতটা ইয়াম্মি। আপনারা অনেকেই অনেক ভালো রাঁধুনি, কিন্তু যারা বিগিনার্স আছেন আমি তাদেরকে বলে দিচ্ছি যে অলওয়েজ ট্রাই করবেন পাস্তাতে বাটার দিতে, কখনো অয়েল দিবেন না, তাহলে পাস্তাটার ফ্লেভার ভালো আসবে না। পেঁয়াজ দিয়ে একটু ভাজার পর এই পর্যায়ে আমি একটু অরিগ্যানো দিয়ে নিব, কারণ এই স্টেজে অরিগ্যানো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারফুল স্মেল পাওয়া যায়, আর পাস্তার ফ্লেভারটাও খুব ভালো হয়। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে ক্যারেটস দিয়ে দিব। অ্যাজ আই হ্যাভ মেনশনড যে আমি আজকে ক্যাপসিকাম পাইনি, ক্যাপসিকামের টেস্ট আরও বেশি ভালো আসে পাস্তার সাথে। যেহেতু এটা সিদ্ধ হতে কম্পারেটিভলি বেশি সময় লাগে, তাই আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেই। যেটা বয়েল হতে বেশি সময় লাগে সেটা চেষ্টা করবেন ফার্স্টে দিয়ে দিতে। তারপর আমি এখানে বিফ দিয়ে দিলাম।
যেহেতু আমি প্রায়ই পাস্তা মেক করি, তাই ফ্রিজে সবসময় এরকম রান্না করা বিফ বা চিকেন থাকে। এটা হচ্ছে মাংসে যেসব মশলা দেওয়া হয় সেসব মশলা একটু একটু করে দিয়ে কষিয়ে তারপর ফ্রিজে রেখে দেয়। তো এটা হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স বানানোর সময়ে বা ভিতরের স্টাফিং মেক করার সময় এটা দিলে খুব ইজি হয়। তারপর আমি কেটে রাখা সসেজ আর টমেটোস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আপনি আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খান তেমন পরিমাণে দেবেন। ব্ল্যাক পেপার পাউডারের ক্ষেত্রেও তাই। কেউ কেউ এটার ফ্লেভার বেশি পছন্দ করে, কেউ কেউ কম। আমি যেহেতু এটার বেশি ফ্লেভার পছন্দ করি তাই আমি একটু বেশিই দেই। তারপর আমি গ্রিন চিলি আর এগস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। টমেটো সস, এটাও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দেবেন। দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসের টেস্ট আমার তেমন ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণে দিলাম। এটা মাথায় রাখবেন যে সয়া সস হ্যাজ এ হাই অ্যামাউন্ট অফ সল্ট মিক্সড উইথ ইট। সো যখন সল্ট দেবেন সেটা মাথায় রেখে দেবেন। আই থিঙ্ক এভরিথিং ইজ এনাফ কুকড নাও। এর চেয়ে বেশি কুক করতে যাবেন না, কারণ পাস্তার সাথে একটু র ভেজিটেবলসই ভালো লাগে। নাও আই এম মিক্সিং দ্য বয়েলড পাস্তা। পাস্তার সাথে যে মশলাটা আসে সেটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি অলওয়েজ বয়েলড পাস্তা দেওয়ার পরে দিই, কারণ তাতে ফ্লেভার ভালো আসে। কিছু কিছু জিনিস আমি দুইবার অ্যাড করি, ফার্স্টে আর লাস্টের দিকে। কারণ ফার্স্টে একবার দিলে মনে হয় যে ফ্লেভারটা যেন কোথায় হারিয়ে যায়, বাট লাস্টের দিকে আবার দিলে সব ফ্লেভারই ভালো মতো বেরিয়ে আসে। আমি এগেইন টমেটো সসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার লিভস। নাও আই এম গোনা অ্যাড দ্য হোয়াইট সস। এখানে আমি মিল্কের সাথে কিছু হার্বস আর বাটার মিক্স করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। অনেকেই সসটাকে ঠিক করার জন্য ফ্লাওয়ার মিক্স করে, কিন্তু আমি এটা মিক্স করা পছন্দ করি না, কারণ খাওয়ার সময় কেমন যেন একটা বাজে স্মেল আসে। অ্যাজ আই সেইড, আমি আবার লাস্টের দিকে অরিগানো, ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। Now I'll be adding 2 pieces of cheese slices. So yeah, my pasta is happily cooked. And now it's ready to serve for dinner. আম্মু হচ্ছে এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে। আনায়া একবার চকোলেটস পেয়ে গেলে সে অন্য কিছু খেতেই চায় না, সে নাকি এখন চকোলেটস খাবে। তাই আমি ওকে কন্ডিশন দিয়ে দিলাম যে তুমি আগে পাস্তা খাও, তাহলেই আমি তোমাকে চকোলেটস দিব, না হলে দেব না।
সো এখন আমার ডিনার করার পালা। এভাবেই আমার যখন যা ইচ্ছা হয় আমি শুধু উঠাট বানিয়ে ফেলি। আমি আম্মুর কথাও শুনি না, আম্মু শুধু বলে ভাত খা ভাত খা। I know you all can relate to this dialogue of every Bangladeshi mother. যখনই আমরা অনেক বেশি হাংরি থাকি আর আমাদের স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে আর সেটা আমাদের আম্মুকে বলি, তারা শুধু একটা কথাই বলবে ভাত খা। বাট নো ওয়ারিজ, আম্মুর কথা শুনতে হবে না। যখন ইচ্ছা করবে এভাবে ইজি রেসিপি নিয়ে পাস্তা বানিয়ে ফেলবেন। লাইফ ইজ টু ইজি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।